ওকে চলো গাইস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। তো আজকে চলো আমরা কোথায় যাচ্ছি তোমাদের সাথে শেয়ার করছি। তবে এই ভিডিওটা দেখার আগে যারা এখনও পর্যন্ত আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করোনি তারা কিন্তু অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো, আর ভিডিওটাকে শেষ অবধি তোমরা কিন্তু অবশ্যই দেখো। তো আমরা এখন এলাম হচ্ছে রাসবিহারী অ্যাভিনিউতে। তো রাসবিহারী অ্যাভিনিউতে আমরা কী কারণে এসেছি সেটা তোমাদের সাথে আমি অবশ্যই শেয়ার করব। তো রাসবিহারীতে আসার পর এখানে কিন্তু যেখানে আমি যাচ্ছি সেখানে কিন্তু একটু হেঁটে ঢুকতে হয়। তো কীভাবে যাচ্ছি তোমাদের সাথে অবশ্যই শেয়ার করছি। আর এই জায়গায় তোমরা যদি আসতে চাও তাহলে কিন্তু তোমাদেরও এই জায়গায় এইভাবেই আসতে হবে। তো জায়গাটা কোথায় চলো তোমাদেরকে দেখিয়ে দিই। সাসপেন্স খুলে এবার তোমাদেরকে বলেই দিই আমি কোথায় এসেছি। আমি এসেছি কেয়া শেঠের ক্লিনিকে। তো এখানে কিন্তু আমি প্রায় আসি, যে কোনো রকম কারণে হোক। তো আজকে এসেছি ক্লিনিকে। আমার যে ছোট ছোট মুখে মোলস আছে, মানে যেটা হয়েছে সেই ছোট ছোট মোলসগুলোকে আমি এখানতে রিমুভ করে নেওয়ার জন্য। মোলসগুলো খুব ছোট, সামনে থেকে এসে বোঝা যেত না, কিন্তু মোলসগুলো তুলে নেওয়াও কিন্তু খুব ইম্পর্টেন্ট ছিল। তো আমি যার জন্য এখানের যিনি ডার্মাটোলজিস্ট আছেন ওনার সাথে আমি কথা বলে নিয়েছিলাম, যেহেতু আমি আগেও এসেছি অনেকবার অনেক কারণে, তো ওনাকে আমরা চিনি অলরেডি। তো সেই কারণেই আমি ওনার সাথে আগে কথা বলে নিয়েছিলাম, তারপরে এখানে অ্যাপয়েন্টমেন্ট বুক করে তারপরে কিন্তু আমি এখানে এসেছি। তো চলো তোমাদের সাথে পুরোটাই শেয়ার করব, তোমরা ভিডিওটাকে শেষ পর্যন্ত দেখতে থাকো। তো এটা হচ্ছে পার্লার, যেখানে আপনারা হেয়ার স্পা থেকে শুরু করে হেয়ার কালার, ফেসিয়াল এই সমস্ত কিছু করাতে পারবেন। তো এইটা হচ্ছে সেখানে, কিন্তু আজকে আমাদের এখানে কোনো কাজ নেই। আজকে আমরা যেখানে যাব সেটা হচ্ছে ওপর দিকে, যেখানে ডক্টর বসেন। ডক্টর কিন্তু ওপরের তলায় বসেন, আমরা সেখানেই যাব। তো আমি ডক্টরের সাথে অলরেডি কথা বলেছি। তো যেখানে ছোটো ছোটো মোলসগুলো আছে তো সেখানে কিন্তু ক্রিম লাগিয়ে দেওয়া হয়েছে। এবার আমাকে এই অবস্থায় কিন্তু আধ ঘন্টাটাই থাকতে হবে। আধ ঘন্টা থাকার পর তারপরে কিন্তু ট্রিটমেন্টটা শুরু হবে। তো আমি এখানে আধ ঘন্টা অপেক্ষা করছি। আধ ঘন্টার পর ট্রিটমেন্টটা যখন শুরু হবে তখন সেটা তোমাদের সাথে শেয়ার করব। তো এখানে মাও বসে আছে। তো এখানে যেটা করা হচ্ছে, যে ক্রিমটা আমাকে লাগিয়ে দেওয়া হয়েছিল সেই ক্রিমটাকে কিন্তু ভালোভাবে আবার স্কিন থেকে রিমুভ করে দেওয়া হচ্ছে। তারপরে কিন্তু এই ট্রিটমেন্টটাকে শুরু করা হবে। আর যিনি আমার এই ট্রিটমেন্টটা করছেন তিনি হলেন ডক্টর হুসেন। তো উনি আমার ডার্মাটোলজিস্ট, উনি যে কোনো ব্যাপারে কিন্তু আমাকে সাহায্য করে থাকেন। আমি তোমাদেরকে অনেক সময় কিন্তু শেয়ার করেছি যে আমি যেগুলো আমার নাইট ক্রিম, নাইটে আমি যে সমস্ত ফেস ওয়াশ ইউজ করি বা কিছু, আমি কিন্তু কোনো দিন তার নাম কিন্তু আমি শেয়ার করি না, কারণ এই সমস্ত কিছু কিন্তু ওনারই প্রেসক্রাইব করা, যেটা আমার স্কিনে শ্যুট করে, তো সেই জিনিসটাই কিন্তু দেওয়া। তো এখানে উনি যে মেশিনগুলো আছে ওগুলো উনি কিন্তু সমস্ত কিছু পুরোটাই উনি নিজে থেকে হ্যান্ডেল করেন। এটা একটা খুব বেস্ট পার্ট, যে উনি পুরোটাই কিন্তু নিজে করে দেন। আর মোলসগুলো এতটাই ছোট ছোট, খুব ভালোভাবে কিন্তু মোলসগুলোকে বোঝা যায় না। খুব সামনাসামনি দেখলে তবে কিন্তু মোলসগুলো আপনারা বুঝতে পারবেন। তো এখানে একটা প্লেটের মতো, যেটা আমার পিঠের মধ্যে উনি রাখলেন। তো ওটার সাথে কোনো একটা সম্পর্ক নিশ্চয়ই আছে, কিন্তু কি আমি সেটা বলতে পারবো না। ছটা তিনটের সময় আসার কথা ছিল, তিনটেতে বেঁচে গেছে, জানি না শুট আছে ওখানে।
খুব লাগছে। আচ্ছা, এটাতে একটু লাগলো, বড়তে একটু ফিল হয়। একটা না যখন কেটে গেলে একটা স্ক্যাব হয়ে যায়, সেরকমই হয়ে যাবে। 2-3 দিনের পর, 2-3 দিন 4 দিনের পর নিজে ঝরে পড়ে যাবে। ঠিক আছে? ফুট হয়ে গেছে ভিতরে। একটু ছক করে লাগবে। এটা যেন আর না হয়। কোনটা? এটা যে দিচ্ছি তো শর্টস এখন তো বেরিয়ে গিয়ে ঠিক আছে, তো এটা দিতে হয় যেন আর ফার্দার না হয়। শখের মতো লাগছে। হ্যাঁ, একটু ছাঁকা মতন লাগে। তো এটা যেটা করছিলাম, এটা করতে কিন্তু বেশ খানিকটাই পেন হয়। তো ওনার হাত খুব ভালো, কিছু কিছু জায়গায় একদমই লাগেনি, কিছু কিছু জায়গায় যে ক্রিমটা দিয়েছিল হতে পারে সেই ক্রিমটা হয়তো ভালো করে সোপ করেনি বা কিছু, যার জন্য একটু লাগছিল। আর তারপরে যেটা দিচ্ছিল, যেটা দিলে কিন্তু আরেকবার সেই জায়গায় মোল হওয়ার কোনো সম্ভাবনা থাকে না। তো সেই জিনিসটা যে দিল, তো সেইখানে কিন্তু সেটা দেওয়ার জন্য কিন্তু একটু ওই জিনিসটা মেশিনের ওটা যেটা দিচ্ছিল, তো ওটা একটু চিরিক চিরিক করে লাগছিল স্কিনের মধ্যে। যে স্কিনগুলো বেশি নরম সেই স্কিনে বেশি লাগছিল, যে স্কিনের চামড়াটা একটু মোটা সেই জায়গাটা কিন্তু খুব বেশি লাগছিল না। যেমন গলার সাইডটা কিন্তু খুব একটা বেশি লাগছিল না, কিন্তু যখন ফেসে দিচ্ছিল তখন কিন্তু বেশ লাগছিল।
উঠে নিজে দেখো আয়না, হ্যাঁ আমি মোটামুটি সব করে দিয়েছি। ঠিক হাত দেবে এই কিন্তু এটা তো ওঠেনি তো এখনো। সব উঠে গেছে, ওটা যে কালো কালো হয়ে গেছে তো ওটা উঠবে, নিজেই উঠে যাবে তো। ওটা ঝরে পড়ে যাবে ওখান থেকে। আচ্ছা। দাঁড়াও একটা মলম দেবো, বুঝেছো? ওটা সব ক্লিন হয়ে গেছে। আচ্ছা। ব্যাস, দাঁড়াও, একটা মলম নিয়ে আসছি। সপ্তাহ দিন 8 দিন টাইম দেবে, ওটা স্ক্যাব মতন হয়ে পুরো উঠে পুরো মিলে যাবে স্কিনের সাথে। হ্যাঁ অ্যান্টিবায়োটিক একটা লাগিয়ে দিচ্ছি। এবার চলো কিছু ডিরেকশন আমি বলে দিই। তো ইনস্ট্রাকশনগুলো দিয়ে দিয়েছে, কয়েকদিন বাদে একটু যে জায়গাগুলো একটু কালো হয়ে রয়েছে সেগুলো নাকি নিজের থেকেই বলেছে ঝরে পড়ে যাবে। তো সেটার কি আপডেট সেটাও নিশ্চয়ই তোমাদের সাথে শেয়ার করে দেবো। তো ভিডিওটা যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে তোমরা লাইক করো, কমেন্ট করো, আর আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব অবশ্যই করো।